মাহফিলে ঈদের পরের দিনে এমন সুন্দর কোরআনের বাগানে সবাই বাঁচতে পারে না, সবাই তো বুঝতে পারে না। ওই মানুষগুলো আসে, ওই মানুষগুলি বসে, যেই মানুষগুলো ডাইরেক্ট আল্লাহ পাক ভালোবাসে। কে ভালোবাসে আপনাদেরকে? আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবাসার কারণে আপনি এখানে এসেছেন, বসেছেন, কথাগুলো শুনছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের বক্তব্যের এক নম্বর পয়েন্ট হলো বেশি বেশি করে শুকরিয়া করবেন কার? সুখে দুঃখে খেয়ে না খেয়ে সব সময় করবো আলহামদুলিল্লাহ। ভাইয়া তুমি কেমন আছো? বলে খুব একটা ভালো নাই। তুমি কেমন আছো? বলে মোটামুটি। তুমি কেমন? বাজার দর। তুমি কেমন? ভাই বলো না, অত্যন্ত সমস্যায় আছি না রে বাজান না। প্রতিটি মুহূর্তে সকাল সন্ধ্যায় রাত্রিবেলা সুখে দুঃখে খেয়ে না খেয়ে সব সময় তুমি করবা আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাই বান্দা আলহামদুলিল্লাহ যত করবে, তোমার যত সমস্যা আছে, যত অভাব আছে, সব সমস্যা অভাব আমি আল্লাহ আসমান থেকে দূর করে দিব। সোনার ভাইরা আমার, প্রথম কথা হলো প্রশংসা করবো কার? আর যদি বলেন কার? দুই নম্বর, এই 24 ঘন্টার মধ্যে যখনই আপনি সময় পান, আজকে বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে হাজী সাহেবরা হজ করার জন্য মক্কা মদিনায় যায়। কেন যায়? নবী ওই কবরখানা জিয়ারত করার জন্য, আল্লাহর ঘরকে জিয়ারত করার জন্য। মুসলমান ভাইরে, আমার নবীকে তো আমি দেখি নাই, তুমিও দেখো নাই, নবীকে দেখার স্বাদ তোমার আমার জাগে কি জাগে না? আল্লাহ নবী কয়, তোমরা যদি আমাকে তোমাদের স্বপ্নের মধ্যে দেখতে পারো, যদি কেউ আমি নবীকে স্বপ্নের মধ্যে দেখে, আমি রাসূল বলে গেলাম তার জন্য জাহান্নাম মাপ। আমি নবীকে যারা স্বপ্নের মধ্যে দেখবে, ওই লোকটা 100% আল্লাহর জান্নাতে যাবে। একটু তো শখ হয়, আমার নবীকে আমি স্বপ্নের মধ্যে দেখবো, আমার নবীকে আমি স্বপ্নে দেখে আমি আল্লাহর জান্নাতের টিকিটটা ক্রয় করব। মুসলমান ভাইরা রে আমার, এখানে যুগনগর এলাকার মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শোনো গোলাপ বাজারেরা, আল্লাহর নবী বলে তুমি আমার নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, যারা নবীকে স্বপ্নে দেখতে চায়, এই মানুষগুলো যেন বেশি 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 করে দরুদ শরীফ পড়ে। দরুদ শরীফ যারা বেশি পড়বে, আর নবীর সুপারিশ পাবে। দরুদ শরীফ যারা বেশি পড়বে, আমল যারা করবে, হয়তো বা তারা স্বপ্নের মধ্যে নবীকে দেখতে পাবে। ভাইয়েরা আমার, আপনি প্রশ্ন করতেছেন হুজুর গো দরুদ পড়লে কি হবে? আমি বলবো দরুদ পড়লে কি হবে, তাহলে শুনে নাও। আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ কয় নিশ্চয় আমি, ওয়া মালাইকাতা এবং আমি আল্লাহ যত ফেরেশতা আছে, আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য ফেরেশতা, মালাক এক বচন, মালাইকা বহু বচন। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ শোনো, আমি সৃষ্টিকর্তা আল্লাহ, আমার যত ফেরেশতা আছে সব ফেরেশতাগুলো আমার নবীর উপর দরুদ পড়তে থাকে। সুবহানাল্লাহ। যেই নবীর উপর আমার আল্লাহ দরুদ পড়েন, আল্লাহর ফেরেশতারা দরুদ পড়ে, তুমি কেমন মুসলমান, তুমি কেমন উম্মত, কেমনে তুমি নবীর নাম শুনে দরুদ পড়ো না? আমার নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে বললেন, আমার আল্লাহ আমার উপর দরুদ পড়ে, আল্লাহর ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে। আল্লাহ পাক সারা পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, মুত্তাকি মানুষেরা, মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক ডেকে ডেকে বলছে, ঈমানদারেরা তোমরা সেই নবীর উপর পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো। আপনি এবার আমারে প্রশ্ন করেন হুজুর গো দরুদ এত কেন পড়তে হবে, কি কারণে পড়তে হবে? আল্লাহর নবী বলেন কেন তুমি দরুদ পড়বা? শুনে নাও, আল্লাহর নবী ছোট্ট একটা হাদিস বলেন। আমার ভাইরা, আমার আব্বা যারা হাদিস কানা হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, আল্লাহর কোন বান্দা যদি ইসলামের একবার দরুদ পড়ে, আল্লাহর নবী তার
শোনার পরে যদি বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা যদি দরুদ ইব্রাহিম পড়ে, জোরে বলেন কয়বার? আলোচনা কি বুঝতে পারতেছেন? সমস্যা? কোন সমস্যা নেই, হ্যাঁ ধরে ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের কাছে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহর হুকুম আপনারা চান কি চান না? আমার লিটন ভাইয়ের কাছে আমার একটা আবদার, আপনারা বহুদিন থেকে ক্ষমতায় আছেন, আমরা দোয়া করে আরো থাকেন, যতদিন বাঁচে আছেন ততদিন থাকেন। তবে আপনাদের কাছে আমাদের চাওয়া কি? চাওয়া একটু কোরআনের রাস্তায় হোক, ঠিক কিনা? কথা বলেন না কেন? বাংলাদেশের দিকে তাকান, আজ থেকে 100 বছর আগে যা রাস্তা হয়নি, সামনের 100 বছরের মধ্যেও এত রাস্তা হবে না। আমরা দোয়া করছি আপনারা থাকেন আমাদের কাছে, তবে আপনাদের কাছে চাওয়া কোরআনের রাস বাংলার জন্য একটা বারের জন্য কায়েম হোক। আর আস্তে কোন ঠিক, আর আস্তে কোন ঠিক। এই জমিন কার? না, এই জমিন কার? আসমান কার? আসমান আল্লাহর, জমিন যদি আল্লাহর হয় হুকুম চলবে কার? জিনা হুকুম চলে আমার, আমি যা বলি তাই হয়, ঠিক কিনা? আজকে আমরা নেতাদেরকে বলবো, আমার শ্রদ্ধামূল ভাইদেরকে বলবো, ভাই আপনাদের সঙ্গে আমরা ছিলাম, আছি এবং থাকবো, তবে একটা আপনাদের কাছে চলতে চাই, হযরত ওমর যেমনি করে আমাদের খোঁজ খবর নিত, নেতারা যেরকম করে কর্মীদের খোঁজ নিত। দেখেন এই যে রাত 10:30 11টা পর্যন্ত এখন আমাদের কাছে বসে আছে, বুঝেন চারটিখানি কথা না? আপনার তো সারাদিন ঘুরে ফিরে টোটো কোম্পানি করে অসুন্দর বেড়াচ্ছেন, ওনারা এখান থেকে ওখান থেকে ওখান থেকে। আল্লাহ পাচ্ছেন আমার মেহাদুজ্জামান লিটন ভাইকে হযরত ওমরের মতো সৈনিক হিসেবে কবুল করে সকলে বলেন আমিন। অনেকই কষ্ট পাচ্ছে, আমার আওয়াজ কিন্তু এরকম, আমার আওয়াজ এরকম। আল্লাহ আল্লাহুল খালক ওয়া লাহুল আমর, সৃষ্টি যা হুকুম চলবে। কথা বলেন? আমি যদি এখন ওয়াজ করি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আপনারা খুশি? খুশি না? একই শব্দ, একই ভাষা, আল্লাহ আকিমুস সালাহ, নামাজের কথা বললে তোমার মন কিছু খারাপ হয় না, তুমি আমারে কিছু বলো না। যখনই আমি তোমাকে বলি আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করো, তখন কেন তোমার মনটা খারাপ হয়? বুঝতে হবে তুমি কোরআনের কিছু মানো আর কিছু মানো না। আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানবে আর কিছু তুমি মানবে না, এই সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। খালি বেটাক জমি লেখা যায় ভাই, খালি বেটাক জমি লেখা যায়, আর মেয়ের ডাকতে তার মা তোর জন্য তো কেন খাই গিয়ে কেন কিলাপ করে বলে আল্লাহ ও আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। আল্লাহ কয় কেমনে ক্ষমা করি? সব জমি লেখে কিছু তোর বেটার বেটির জন্য দোয়া দিয়েছো, কেমনে তোর দোয়া কবুল করি? আছে না নাই? ইউনূস নবী মাছের পেটে পেলেন কত যাতনা, ইব্রাহিম আগুনের মাঝে আল্লাহকে ভুললেন না, তাদের দোয়া শোনেন আল্লাহ, আমাদের কেন শোনে না? শোনে না কারণ একটাই, সব জমি বেটির নামে নয়, বেটার নামে। যদিও বেটির চাই তাও সোনার মধ্যে, ওই স্তরের মধ্যে, ঠিক না? যে জমির কোনো মূল্য নাই। ভাইটা কি দিয়ে বুঝাবো? বলে হুজুর বলেন কি আমার মতো পাক্কা ইমানদার কি কেউ আসতে বলে কেমনে? জানেন না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন আগামীতে আমাকে আরো সুন্দর করে বক্তব্য রাখার জন্য তৌফিক দান করেন। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্য কোনো দিন সময় সুযোগ করে সেদিন প্রাণ খুলে মন খুলে কথা বলবো ইনশাআল্লাহ। আমার শ্রদ্ধেয় বড় ভাই সাহেব বাশার বিন হায়াত আলী আমাদের মাঝে এসেছেন, আপনারা প্রাণ খুলে তার কথা শোনেন। এবার আমি আমার কথা শেষ করলাম। কর্তৃপক্ষের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, যেহেতু আমাকে বলা হয়নি কতক্ষণ সময়
কি অবস্থা। আমার স্বভাব হলো যখন প্রধান বক্তা মঞ্চে আসবে আমি আর একটা সেকেন্ডে কথা বলি না। সো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, খাস দিলে আমার লিটন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার শিল্পী আপার জন্য দোয়া করবেন, বিশেষ করে মরহুম আব্দুল মান্নান সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সুন্দর কোরআন এবং হাদিস থেকে তাফসীর পেশ করলেন আমাদের কৃতি সন্তান, আমাদের